রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত লার্নিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারানো একদল যুবকের হামলায় আহত হয়েছেন কোডেক WFP স্কুল ফিডিং কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জিয়াউল হক। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার কোডেক অফিসে ঢুকে একদল যুবক লার্নিং সেন্টার বন্ধের পরও ফিডিং কর্মসূচি কেন চলছে এমন প্রশ্ন করেন। এ সময় অফিসে দায়িত্বরতরা যুবকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলে তারা ক্ষিপ্ত হয়ে চেয়ার ছুঁড়ে মারেন। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন জিয়াউল। আহত জিয়াউল হককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। বর্তমানে আমাদের দাতা সংস্থা WFPর নির্দেশনা আছে যে আমরা যেভাবে পারি আমরা শিশুদেরকে যাতে ওটা শিশু খাদ্যটা যাতে আমরা না রাখি, যাতে আমরা তাদেরকে বঞ্চিত না করি। সেজন্য আমরা তাদেরকে টেক হোম রেশনের মাধ্যমে আমরা তাদেরকে নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে আমরা তাদেরকে বিস্কুটগুলো দিয়ে আসছি। তো আজকে হঠাৎ করে দুপুর 12:30টার দিকে উচ্ছৃঙ্খল একদল স্থানীয় শিক্ষক এসে হঠাৎ করে আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে মানে 20 থেকে 30 জন ভিতরে ঢুকে গেছে, বাইরে আরো 20 থেকে 30 জন শিক্ষক বাইরে অবস্থান করে হঠাৎ করে আমার সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে বলে যে আপনাকে আমরা আগেও বলেছি, আপনি আমাদের কথা শুনেন না, কেন বিস্কুট বিতরণ অব্যাহত রেখেছেন। আমি বললাম, দেখেন এটা তো আমার বিষয় না, আপনারা শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করেন, ইউনিসেফের সাথে যোগাযোগ করেন, বিষয়টা তো আমার সাথে না। হ্যাঁ, তখন আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উত্তেজিত একজন শিক্ষক, একটা উচ্ছৃঙ্খল ছেলে পাশ থেকে আমার একটা চেয়ার দুম করে আমার গায়ের উপর ছুঁড়ে মারে। এতে আমার মাথায় আঘাত লাগে এবং মাথা আমার ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। ওনারা টিচাররা আসছে কথা বলতে, ওনারা এসে আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর মহোদয়ের সাথে কথা বলার সাথে সাথে কিছুটা উত্তেজিত হয়ে যায়। মানে উনি বলছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যেহেতু এটা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ, ওনাদের সাথে কথা বললে জানাবে, কিন্তু ওরা ওইটা মানতে রাজি না। ওনারা চাচ্ছে এখনই দিতে হবে। তো এখনই দিতে হবে বলে পাশের থেকে অন্যরা উত্তেজিত হয়ে হঠাৎ করে ওনারা গায়ের উপর হাত তুলতে চেষ্টা করছে। ওই পর্যায়ে ওনারা একজনের চেয়ার দিয়ে গায়ের উপর আঘাত করে। আপনারা বিস্কিট বন্ধ করেন না কেন? আমার ভাই বললো বিস্কিট বন্ধ আমরা করবো, আমরা তো এটা তো আমাদের বিষয় না, এটা হচ্ছে আপনাদের ইউনিসেফের এডুকেশনের বিষয়। তারপরে বললো আপনারা বিস্কিট বন্ধ করেন না কেন? উনি বললো যে আমরা ঠিক আছে, আমরা অর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে আমরা ডিসিশন জানাবো। এটা এই বলার শেষ করতে জানাই ওরা খুব উত্তেজিত হয়ে খুব উচ্চস্বরে কথা বলছিল। এই কথা বলার মধ্যে একজন ওনাকে মারতে উত্তেজিত যাই। আমি আর রেজল ভাই আর আমাদের কলিগ ওনাদেরকে থামানোর চেষ্টা করছে, খুব করে ওনাদের হাত পায়ে ধরলাম, বললে ভাই এটা কেন করতেছেন, আমাদের একটু সময় দেন, আমরা এটা তো করতে পারেন না, আমরা টিচার মানুষ, আমাদেরকে হাত তুলেন কেন? এর মধ্যে একজন পিছন থেকে চেয়ার তুলে জিয়া ভাইকে ছুড়ে মারে জিয়া ভাইয়ের সাথে সাথে একদম কপালে ঠিক এই জায়গায় কেটে দেয় এবং খুব করে রক্ত পড়া শুরু করে। ওটা দেখে আমরা খুব হতভম্ব হয়ে যাই। তারপর জিয়া ভাইকে নিয়ে আমরা এই হসপিটাল থেকে চলে আসি। হামলার ঘটনা তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। নিউজ ডেস্ক, CCN।